2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে 7,90,000 কোটি টাকার এই বাজেট বাস্তবায়নে নতুন করে শুল্ক স্তর যুক্ত করে কাঠামোতে আনা হয়েছে বড় পরিবর্তন। কর অব্যাহতির সুবিধা বাতিলের বিপরীতে অর্থ উপদেষ্টা জানান, টেকসই জিডিপি প্রবৃদ্ধির পথে হাঁটতে চায় অন্তর্বর্তী সরকার। বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় মতিঝিলে সংবাদ সম্মেলন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেখানে দাবি করা হয় ব্যবসা বিনিয়োগ বান্ধব হয়নি এবারের বাজেট। মূল্যস্ফীতি কমানোর জন্য সব করছেন, কিন্তু ব্যবসায় বেগবান এবং গতি আনার জন্য কিন্তু আপনি ক্লিয়ার কোনো ডাইরেকশন দেন নাই। একই সময় রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় গবেষণা প্রতিষ্ঠান সিপিডি দাবি করে বাজেটে রয়েছে কাঠামোগত দুর্বলতা। মূল বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন এর কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। বাজেট প্রতিক্রিয়ায় কালো টাকা সাদা করার সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে টিআইবি। বিবৃতিতে বলা হয়, সংস্কারের মূল উদ্দেশ্যের বিপরীতে চলছে অন্তর্বর্তী সরকার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।